একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কিরকম হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর, পুরো একদম ঠাসা। নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি মুড়ি দিয়ে খুব সুন্দর একটি পিঠার রেসিপি। তো এখানে আমি এক বাটি মুড়ি নিয়েছি। এই মুড়ি দিয়ে আজকে খুব সুন্দর একটি পিঠার রেসিপি করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই রেসিপি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে এবার আজকের এই রেসিপি শুরু করা যাক। তো বন্ধুরা এখানে আমি মুড়ি নিয়েছি, মুড়িগুলো একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব। তো আমি কিন্তু এখানে মুচমুচে মুড়িগুলো নিয়েছি। আপনারা কিন্তু এখানে সোটা লাগা মুড়ি নিয়েও এই পিঠার রেসিপিটা তৈরি করতে পারেন। তো এবার একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প অল্প করে মুড়ি দিয়ে দেব। তো আপনারা কিন্তু শিলনোড়াতেও এই মুড়িটা গুঁড়ো করে নিতে পারেন। পুরো মুড়িটা দিয়ে দিলাম, এবার গুঁড়ো করে নেব। মুড়িটা আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি করে কিন্তু এটা নিতে হবে। তো এবার একটা বাটিতে ঢেলে নেব। তো আজকের এই মুড়ির পিঠা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা কড়াইতে দিয়ে একটু গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু জল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন, আর দুধ দিয়ে করলে পিঠাটা খেতে ভালো লাগবে। তো কিছুক্ষণ জাল করে নেব দুধটা আমি, তাহলেই হয়ে যাবে। দুধটা খুব সুন্দর জাল করে নিয়েছি। এবার এখানে অল্প অল্প করে মুড়ির গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো একবারে বেশি করে দেব না, অল্প অল্প করেই দেব, আর এইভাবে মিশিয়ে নেব। এভাবে মেশাতে মেশাতে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দুধটা শুকিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা একটা পাত্রে নামিয়ে নেব, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এবার একটা পুর তৈরি করে নেব। এখানে আমি এক বাটি নারকেল কুড়া নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আখের গুড় দিয়ে দিচ্ছি পুরটা তৈরি করার জন্য। আপনারা কিন্তু চিনি দিয়েও তৈরি করতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে একটা আঠালো পুর তৈরি করে নেব। দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। কিছুক্ষণ পর ডোয়ের চাপাটা খুলে নিচ্ছি। এবার এটা ভালো করে হাত দিয়ে একটু চটকিয়ে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিতে হবে। কিছুক্ষণ আমি এই ডোটা মেখে নিয়েছি। এবার এখানে 2 চামচ ময়দা দিয়ে দেব। এবার ভালো করে আবারও মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়েছি, ও হাতে আমার লেগে যাচ্ছে। এবার এখানে আমি ঘি দিয়ে নেব। তো কিছুটা ঘি আমি হাতে নিয়েছি, এবার ভালো করে মেখে নেব। ডোটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন কত সুন্দর নরম হয়েছে। এবার আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো অল্প অল্প করে লেচি হাতে নিয়ে নিচ্ছি। এবার হাতে নিয়ে গোল করে নেব। তো হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এবার 2 হাতের তালাতে গোল করে নেব। এরকম গোল করে নিয়েছি। এবার বাটি বানিয়ে নেব। এরকম একটা বাটি বানিয়ে নিয়েছি। এখানে পুর দিয়ে নেব। অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি, একটু গোল করে নেব পুরটা। এবার ঠিক মাঝখানে দিয়ে নেব। এবার মুখটা বন্ধ করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এবার আবারও গোল করে নেব। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব।
এবার একটা কাঁটা চামচ নিয়েছি, এর মধ্যেও ঘি দিয়ে নেব। এবার আমি এইভাবে কেটে নেব। খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে নেব। আপনারা যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন, আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার আরো সুন্দর করার জন্য মাঝখানে একটা সলাই কাঠি দিয়ে ফুটো করে নেব। তো নিয়ে নিচ্ছি, ঠিক মাঝখানে বসিয়ে দেব। ঠিক মাঝখানে ফুটো করে নিয়েছি। এবার কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নেব। তো এইখানে নিয়ে নিচ্ছি, একটু চেপে চেপে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন একটি কত সুন্দর করে তৈরি করে নিয়েছি। এরকম করে সবগুলোই তৈরি করে নেব। আবারও অল্প অল্প ড্র হাতে নিয়ে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এবার গোল করে নেব। গোল করে নিয়েছি। এবার বাটি বানিয়ে নেব। একটা বাটি বানিয়ে নিয়েছি। এবার এখানে পুর দিয়ে নেব। ঠিক মাঝখানে বসিয়ে দিয়েছি। এবার মুখটা বন্ধ করে নেব। হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার গোল করে নেব। খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি আরেকটা ডিজাইন করে আপনাদের দেখাবো। তো এবার লম্বা করে নেব। তো একটু লম্বা করে নেব, বেশি না। ঠিক লম্বা করে নিয়েছি। এবার হাত দিয়ে এই জায়গাটা একটু চেপে দেব। একটু চেপে চেপে নিয়েছি। তো এবার এই জায়গাগুলো একটু আবারও চেপে নেব। এবার একটা কাঁটা চামচ নেব, নিয়ে একটু ডিজাইন করে নেব। ঠিক মাঝখানে বসিয়ে নিয়েছি। এবার একটু চেপে নেব। এবার এই জায়গাটা একটু কেটে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখুন আরেকটিও বানিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। সবগুলো পিঠার শেপ আমি দিয়ে নিয়েছি। তো এই পিঠাগুলো আমি একটু ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু তেল দিয়ে ভেজে নিতেও পারেন। তো ভাপানোর জন্য এখানে আমি জল দিয়ে নেব। তো কড়াই বসিয়ে নিয়েছি। একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। এবার জলটা একটু গরম করে নেব। এই পিঠেগুলো ভাপানোর জন্য এরকম একটা ছিদ্র থালা নিয়েছি, এর মধ্যে ঘি মেখে নিয়েছি। এবার পিঠেগুলো সাজিয়ে নেব। এক এক করে পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। এবার ভাপাতে বসিয়ে দেব। জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার থালাটা বসিয়ে নিচ্ছি স্ট্যান্ডের উপরে। এবার 20 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 20 মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি।
দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। পিঠেগুলো থালা থেকে ছেড়ে দিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কিরকম হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর, পুরো একদম ঠাসা, খেতে খুবই ভালো লাগবে।